আমাদের বাস্তুশাস্ত্রে প্রত্যেকটি জীবের মধ্যেই নাকি দেবতার বসবাস। এর জন্য অনেক প্রাণীকেও কিন্তু পুজো করা হয়। কিছু প্রাণী বাড়িতে আসা যেমন শুভ, আবার কিছু প্রাণী বাড়িতে আসা অশুভ বলে মনে করা হয়ে থাকে। এমন অনেক প্রাণী রয়েছে যারা আপনার বাড়িতে এলে আপনার জীবনের উন্নতি অবধারিত, আপনার আর্থিক এবং জীবনে সাফল্য মিলবে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। তেমনি আজ আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব মূল ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি বিষয়টি বুঝতে পারবেন এবং অনেক অজানা তথ্য জানতে পারবেন। বাড়িতে কোন প্রাণীটি আসা শুভ আর কোন প্রাণীটি আসা অশুভ, আমি আজ বিস্তারিত আলোচনা করব। যত্ন সহকারে ভিডিওটি দেখুন, আপনি অনেক তথ্য জানতে পারবেন। বাড়ির অন্দরের মধ্যে বাস্তুশাস্ত্র অনুসারে হওয়া খুবই জরুরি, না হলে সেখানে অশুভ শক্তি প্রভাবিত হয়। বাড়িতে ভুল বাস্তুর কারণে সারা জীবন নেগেটিভ এনার্জি থাকে, যার ফলে আপনার জীবনে বড় ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। জীবনে সুখ সম্পদ ও সমৃদ্ধি লাভ করতে আমরা কেনা চাই, কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে তা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এর কারণ একটি প্রধান কারণ হচ্ছে বাস্তুদোষ। বাড়িতে বাস্তুদোষ থাকলে তার অশুভ প্রভাব বাড়ির প্রত্যেক সদস্যদের উপর পড়ে, যার ফলে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়, আর্থিক সংকট, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি, সাংসারিক অশান্তি লেগেই থাকে। সেই কারণে বাড়ি থেকে বাস্তু সমস্যা দূর করা অত্যন্ত জরুরি। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হলো যে আপনার বাড়িতে বাস্তু দোষ বা বাস্তু সমস্যা আছে কি না, বা বাড়ির ঠিক কোন অংশে সমস্যা লুকিয়ে রয়েছে তা কিভাবে বুঝবেন। সবার পক্ষে যে কোনো সময় বাস্তু বিশেষজ্ঞের সাহায্য নেওয়া সম্ভব হয় না, তাই জেনে নিন আপনার বাড়িতে বাস্তু কোনো ত্রুটি আছে কি না, বা বুঝবেন কি করে। অবশ্যই আমাদের তা প্রত্যেকেরই জেনে রাখা দরকার। এই সমস্যাটি আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে। প্রথমে আমরা দেখে নেব চড়ুই পাখি। ঘরে চড়ুই পাখি বারংবার আসা বা চড়ুই পাখি যদি দেখেন আপনার বাড়িতে বাসা করে রয়েছে, তাহলে বুঝবেন আপনার গৃহে অর্থের যেমন আগমন হবে, এর পাশাপাশি গৃহেতে সৌভাগ্য ফিরবে। আপনি অশেষ সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন। জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না। আপনি কখনোই তা পাখিটির বাসাটিকে ভেঙে ফেলবেন না, এতে আপনার জীবনে চরম ক্ষতি হতে পারে। অপর দিকে দেখে নেব তোতা পাখি। ধর্মীয় শাস্ত্রে কুবেরের সঙ্গে তোতা পাখির সম্পর্ক যুক্ত করা হয়েছে। যদি হঠাৎ করে বাড়িতে তোতা পাখি আসে, তবে এটি আপনার জীবনে অত্যন্তই শুভ লক্ষণ। এরকম ঘটনা দেখতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এর ফলে ধনসম্পদের দেবতা কুবেরের অশেষ কৃপালাভ মিলবে। দেখবেন আপনার জীবনে যে সমস্ত আর্থিক সমস্যা রয়েছে, অর্থের সমস্যায় ভুগছেন, কিংবা কোথাও টাকা রয়েছে আপনি সেই টাকা ফিরে পাচ্ছেন না, এখান থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। দেখবেন ধনকুবের আশীর্বাদে আপনার অর্থের জোয়ার আসবে। আপনার জীবনে আর্থিক উন্নতি অবধারিত। বাড়িতে মাছ রাখাও খুবই শুভ। এর ফলে ঘরের নেগেটিভ শক্তি চলে যায় এবং পরিবারের সুখ ও শান্তি বজায় থাকে। তাই নিজের বাড়িতে আর্থিক সংকট কাটাতে অবশ্যই এটি রাখতে পারেন। অনেকেই আছেন বাড়িতে অ্যাকোরিয়াম রাখেন বা
অ্যাকোয়ারিয়াম রাখতে পছন্দ করেন। তাই বলা হচ্ছে বাড়ির জন্য এবং বাড়ির সৌভাগ্য ফেরাতে ফিশ অ্যাকোয়ারিয়ামটি ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে রেখে দিন। কথায় আছে যে 7টি গোল্ডফিশ এবং একটি কালো গোল্ডফিশ বাড়িতে রাখলে সমৃদ্ধি আসতে পারে। তাই আপনারা অবশ্যই এটি রাখতে যেন ভুলবেন না। তাহলে আপনারা বুঝতেই পারছেন বাড়িতে কোন প্রাণীটি এলে কি হয়। অবশ্যই আপনার বাড়িতে কোন প্রাণীটি রয়েছে তার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবার অপর দিকে দেখে নেব কচ্ছপ। আপনি যদি এটি দেখতে পান তাহলে আপনার জীবনে অত্যন্তই ভালো লক্ষণ। আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, যার ফলে আপনি এবং আপনার পরিবার থাকবেন বিপদমুক্ত। পরিবারে বিভিন্ন সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। তাই এটি দেখতে পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। বাস্তুমতে বলা হচ্ছে বাড়িতে কুকুর রাখা সবচেয়ে ভালো। বাড়ি সুরক্ষিত রাখার ক্ষেত্রে কুকুর সবচেয়ে বেশি উপযুক্ত। এছাড়াও বাড়িতে কুকুর রাখলে বাড়ির সদস্যদের প্রাণোচ্ছল ভাব বাড়ে বলে দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এছাড়াও বাড়িতে কুকুর পুষলে গৃহশান্তি যেমন বজায় থাকে, তাহলে আপনি অবশ্যই এই প্রাণীটিকে রাখতে যেন ভুলবেন না। এবার আপনাদের জানিয়ে দেব পিঁপড়ে। আমরা আমাদের বাড়িতে হামেশাই এই প্রাণীটিকে দেখে থাকি, কিন্তু আপনি হয়তো জানেন না পিঁপড়ের এমন কিছু সংকেত রয়েছে যেগুলো বলে দেবে আপনার আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আপনি এইভাবে যদি পিঁপড়ে দেখেন অবশ্যই এই কাজটি করতে যেন ভুলবেন না। প্রথমত বলা হচ্ছে আপনি যদি দেখেন উত্তর দিক থেকে কালো পিঁপড়ের আগমন হচ্ছে তাহলে আপনার জন্য শুভ সংকেত। তবে দক্ষিণ দিক থেকে আসলেও তাও শুভ লক্ষণই বলা হয়। পূর্ব দিক থেকে যদি দেখেন পিঁপড়ে আসছে তাহলে আপনার বাড়িতে খুব ভালো খবর আসতে পারে। আবার পশ্চিম দিক থেকে যদি কালো পিঁপড়ে বের হয় তাহলে আপনার ভ্রমণে যাওয়ার সংবাদ আসতে পারে। কালো পিঁপড়েগুলিকে সম্পদের প্রতীক বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রের বিশ্বাস অনুসারে কালো পিঁপড়ে সবসময় আপনার জীবনে ইতিবাচক বার্তা দিয়ে থাকে। লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ে বিভিন্ন বিষয় নির্দেশ করে। যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ে আসতে থাকে তবে এটি ইঙ্গিত দেয় ভবিষ্যতে সুখ এবং সমৃদ্ধির সুযোগ আসতে চলেছে। কালো পিঁপড়ে দেখলে আপনি তাকে কিছু পরিমাণ খাবার দিন। কালো পিঁপড়ে আপনার জীবনে শুভবার্তা বহন করে। ঘরে লাল পিঁপড়ে দেখা গেলে আপনাকে এক্ষুনি সাবধান হয়ে যেতে হবে। সতর্ক হয়ে যান, লাল পিঁপড়ে অশুভ লক্ষণ দেখা দেয়। লাল পিঁপড়ের ভবিষ্যতের জন্য খুবই খারাপ। ঝামেলা, বিবাদ, অর্থ সংকট এইসব সংকেত দিয়ে থাকে। যদি আপনার বাড়িতে লাল পিঁপড়ে আসে তাহলে এই সমস্ত অশুভ ঘটনা ঘটতে পারে আপনার জীবনে। তবে আপনি যদি এই বিষয়টি দেখেন তাহলে শুভ। যেমন লাল পিঁপড়ের দল মুখে করে ডিম বয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, এটা দেখা অত্যন্তই শুভ। এর ফলে ঘরের নেতিবাচক শক্তি যেমন দূর হবে, আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। তাই এরকম ঘটনা দেখতে পাওয়া খুবই শুভ লক্ষণ। আপনি কেমনভাবে এই পিঁপড়ের দলকে দেখেছেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। বলা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার জীবনে হাজারো সমস্যা এসে দেখা দিচ্ছে, আপনি কোনো কাজেই সফলতা পাচ্ছেন না, বারংবার ব্যর্থতায় ভুগছেন, তাহলে পিঁপড়েকে নারকেলের গুঁড়ো খেতে দিন। দেখবেন
আপনার জীবনের হাজারো সমস্যা সমাধান হয়ে যাবে। খুব সহজেই আপনি এখান থেকে মুক্তি পাবেন। জীবন থেকে শনি, রাহু, কেতুর দশা কাটাতে গমের সঙ্গে চিনি মিশিয়ে আপনি পিঁপড়েকে খেতে দিন। দেখবেন সমস্ত প্রকার দশা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। জীবনে অত্যন্তই ভালো সুফল পাবেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই পিঁপড়ে মানব জীবনে কী বার্তা দিয়ে থাকে। আপনি এই ঘটনাগুলির মধ্যে কোন ঘটনা দেখেছেন বা কেমন ঘটনা আপনার জীবনে ঘটেছে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কিংবা আপনার বাড়িতে কোন প্রাণীটি নিয়মিত যাতায়াত করে বা দেখতে পান সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।